মহিলাটি তার বাবার জন্য উপহার কিনতে 10 বছর ধরে লালন করা চুল বিক্রি করে দিলেন। ঘটনাক্রমে এই দৃশ্যটি এক সিইও দেখে ফেলেন। তিনি দ্রুত ড্রাইভারকে গাড়ি থামাতে বলেন, কারণ 20 বছর আগে তার মাও তাকে এবং তার 2 ভাইকে বড় করার জন্য নিজের চুল বিক্রি করেছিলেন। মহিলার গলায় থাকা জেট পেন্ডেন্ট দেখে সিইও নিশ্চিত হন এই মহিলাই তার বহু বছর আগে হারিয়ে যাওয়া মা। তিনি তাকে মা বলে ডাকেন, কিন্তু মহিলা তাকে চিনতে না পারার ভান করে চলে যেতে চান। সিইও তাকে থামানোর চেষ্টা করেন, কিন্তু মহিলা জোর দিয়ে বলেন যে তিনি অবিবাহিত এবং তার কোনো সন্তান নেই। পাশের প্রতিবেশীরাও একই কথা বলে। সিইও কিছুই করতে পারেন না, শুধু তাকিয়ে থাকেন। কিন্তু তিনি বিশ্বাস করেই যান এই মহিলাই তার মা। আসলে মহিলা ইচ্ছে করে ছেলেকে অস্বীকার করেননি। বহু বছর আগে তিনি এক ধনী যুবকের প্রেমে পড়ে 3 সন্তানের জন্ম দেন, কিন্তু দুর্ভাগ্যবশত 3 জনেরই জন্মগত হৃদরোগ ছিল। সন্তানদের বাঁচাতে তিনি স্বামীর মায়ের কাছে সাহায্য চান, কিন্তু শর্ত ছিল মহিলাকে পরিবার ছেড়ে চলে যেতে হবে। সন্তানদের জীবন বাঁচাতে তিনি সেই কঠিন শর্ত মেনে নেন। 20 বছর পর বড় ছেলে ইউন্ডিং গ্রুপের সিইও হয়ে ওঠে। সে তার 2 ছোট ভাইকে জানায় যে সে তাদের মাকে খুঁজে পেয়েছে। 3 ভাই সিদ্ধান্ত নেয় তারা তাদের মাকে সবচেয়ে সম্মান ও আড়ম্বরের সাথে বাড়িতে ফিরিয়ে আনবে। এদিকে মহিলা তার বাবার জন্মদিনের অনুষ্ঠানে যান। তার বড় বোনদের সবাই খুব ভালোবাসে, কিন্তু তাকে দেখে তার বাবার আচরণ খুব ঠান্ডা। এমনকি তিনি তার সাথে সম্পর্ক ছিন্ন করার কথাও বলেন। মহিলা চুপচাপ তার আনা উপহারটি উঠোনে রেখে দেন। বড় বোন যখন উপহারটি দেখে অবাক হয়ে যায়, কারণ সেটি ছিল $50,000 দামি ওয়াইন। এই ওয়াইন কিনতে মহিলা বহু বছর ধরে টাকা জমিয়েছিলেন। অনুষ্ঠানে সবাই ওয়াইনের প্রশংসা করে, কিন্তু বাবা মনে করেন এটি তৃতীয় মেয়ের উপহার। মহিলা সত্য বলার চেষ্টা করেন, কিন্তু কেউ বিশ্বাস করে না, বরং বাবা তাকে চড় মারেন। ছোট বোনও মিথ্যা দাবি করে যে ওয়াইনটি সে দিয়েছে, কারণ সবাই জানে সে ধনী। প্রতিবেশীরাও মহিলাকে অপমান করতে থাকে এবং তাকে বাড়ি থেকে বের করে দিতে চায়। ঠিক সেই সময় মহিলার 3 শক্তিশালী ছেলে সেখানে উপস্থিত হয়। তারা তাদের মায়ের অপমানের প্রতিশোধ নিতে প্রস্তুত হয়।